কিভাবে দাল লইতাছ লাইল কেটে ফেলাই দে লাইলো তো মুড়া রাহন লাগে 2-3 ইঞ্চি তাকলে তৈব কি কইতাছুন আব্বা লাইল কাটতে ফালাই দিতাম কামটা কি ঠিক হইব ঠিক বে ঠিক তুই আমারে বুঝাইবে সারা বছর আমি গৃহস্থী করে আইছি না এহেনতে তো আর একটু কাট দস 2-3টা গুছু তো বেশি দাম যাইব এমনি দি লাইল কাটতে কাটতে চাচার কে তো 1 ফুট ডুহাই লাইছুন আগে ওই অন যদি আরো লাইল কাটি চাচা তো পরে আমরার লগে বাইরে বাইরে লাগবো তোরে দে গৃহস্থী কাম করায়া আমার কোনো সুখ নাই এই যে হেন্ডিয়া ডেন্ডা দিছস এই ডেন্ডা তুই হেন না থাকতো কেন 5টা গুছি পরে আমরা খেতে যে পানি আয়ে তো আরেক বেটার ক্ষেতের উপর দিয়ে আয়ে ড্রেন দিছে নাকি কারণ আমরা ক্ষেতের উপর দিয়ে যদি ড্রেন না দেই পরের ক্ষেতের মধ্যে পানি যাইবো কেমনে আমনে কোল আমারে অত বুঝাইস না আমি গৃহস্থী করতে করতে হটকানি ডাঙ্গ রয়েছি তোর টাইম আমার হিরো লাগতো না তুই লাল ডাল কাট না যাই কেটটা দেখে কেটে মাঝে পানি দেন লাগবো আগে কেটটা দেখেছে কিরে তোর এই লাল কাটবার কথা কাটা শিয়াই দিছে দেখছে লাল কাটতে কাটতে আমার কেটে ঢুকাই আলছস লাইল কাটার কথা আমনের ভাইই কইছে দেখছ নি কারবারটা 2 দিন পরে বাবা মইরিয়া এরপর অন শয়তান নাম চাচ্ছে না আমার লগে না চিল্লায়া আমনে আমনের ভাইয়ের বাড়ির যাইল হেলার লগে গেছিলেন আমারে কাম দে গেছে আমি কাম করি তে কারা এই তে কারা বতো আমি লাগি সিয়াদ ধরো এক কেলাস এলে কেলাস কি চাইছে আমার কেট কাটতে ভিতরে এসে গানো আমি দেখতাছি গিয়া ও ভাই ভাই এ কই তুমি এ ভাই রো এ কিছে রে এ সিলে তো সব করে হ্যাঁ কিছে তুমি সারা দেয়া লাল লাগাড়ে তো করে আমি লাল কাটাইতাম করে হ্যাঁ রে কামা ফাটাইছি হ্যাঁ কি করতেছে না করতেছে এটা কে আমি জানি আমার কে হল নাই আমি কইলাম তোর কেতে লাল কাটাল তো হ্যাঁ ওই তো কইলো তুমি বলে কইছো লাল কাটতো এ লাল কাটতাছে দেখছ তুমি কারবারটা হ্যাঁ আমি বলে হ্যাঁ রে কইছি লাল কাটতো দেখছস তোরে আমার একটা ঝগড়া লাগায় আর যে হ্যাঁ লাগে আমি একটা বুঝাপড়া করবাম তুই যা লাল জায়গা চলছে লালের কি হইব এ তুমি ঠিক করে দিও চিল্লাচিল্লি করিস না এবার আর এটা হইতো না সামনে বছর ঠিক করে দেব না এটা একটা কাম হইলো এটা একটা কাম কেমন বলত হ্যাঁ আমি কয়েছি লাইল কাটতো এর লাগিয়া হ্যাঁ এটা হ্যাঁ কাছে কয়ে দিব এরম বলদ নি তা হ্যাঁ আজ তুমি বাইতা আজ তোর লগে একটা বুঝাপড়া আছে আবা ছুটিয়া লাগবো বন্ধু বান্ধব লইয়া ঘুরবাম আর কি কত লাগবো দিন না 500 আছে এই সন্ধ্যার আগে বাইতে আইবরিস আচ্ছা ঠিক আছে চিন্তা করো কিরে আমি যে তোর লাইল কাটার কথা কইছি তুই ইদুমেটা কই দিলে কে রে কাকাই তো আমারে জিগাইতাছে আর আমনেই তো আমারে কইয়াছেন লাইল কাটার কথা এই কারণে আমি কই দিছি যে আমনে কইছেন লাইল কাটতাম আমার জীবনে যা করছি সবচেয়ে বড় ভুল কি জানোস তোরে আমি পালো কান্যা আমার সন্তান আদি ওয়াইনা দেখিয়া 2 বছর বয়সের সময় তোরে আমি ভালো কানছিলাম 4 বছর পরে আমার একটা বাচ্চা হয়েছে তোরে আমি লয়ে গেছিলাম তোর মা বাবার দ্বারা তোরে ফেরত দিতাম তোর মা বাবা তোরে রাখলো না তুই একটা দুবা কহেলিয়া মনে করছি তুই আমার ভাই থাকবে কাজ কাম করবে আমার মতো নবি তুই আমার মতো নইলি না আসলে রক্ত রক্তই আমার ছাড়া আমার সব কথা শুনে আর তুই আমার কোনো কথাই শুনস না তোরে কাওয়াই আমি এতটুকু বড় করছি আর তোরে আমি কাওয়াই থাকতাম না তুই আমার বাচ্চা আর্যের ভিতরে বাইরে যাবি গা আব্বা আমি যখন ছোট ছিলাম একটু বুঝের হইছি তখন তুমি আমারে কইতা আমি নাকি তোমার সবকিছু এখন তুমি আমারে তাড়াই দিতাছো এই বাড়ির থেকে যে সময় তোরে আনছিলাম এ সময় আমার কোনো সন্তান দিন ছিল না এখন আমার একটা সন্তান হয়েছে তোরে রাখিয়া আমার এই সম্পত্তির ভাগ বন্টনের বেজাল রাখতাম না এই কারণেই কইতেছি তুই জাগিয়া ঠিক আছে আব্বা ছোটবেলা আমারে পায়া তো তুমি খুশি হইছিলা এখন আমি বড় হইছি এখন তুমি আমার উপরে খুশি না ঠিক আছে আমি এখন এই বাড়ির থেকে যাইতেছি গা এই যাইতে সদগা যায় ফোন তোর এই কাপড় সাফর লয়ে যাইতে না এই কাপড় চোপড় তো তোমার টেহা পয়সা দেয়া কিনা তোমারটা খায় তো এত বড় শরীর বানাইছি কাপড় চোপড় আর নিতে পারুম না
কিরে তুই দিয়ে নেবো বিস্কুট খাইতেছস ভাই দুপুরি খাইছস না না দুপুরে খাইছি না, বাড়িতে বাইরে আয় পড়ছি, বাড়িতে আর যাইতাম না। কেরে কি হইছে ভাই যেতে না কেরে আব্বা কি কইতাছে আমার জানেন? আমারে বলে ছোটবেলা ভালো কান্না বড় ভুল করছে, এই কারণে আমারে কইতাছে বাড়িতে বাইরে যাইতাম গা। আমার তো দুনিয়ার মধ্যে কেউ নাই, এতদিনই বাড়িতে আসিলাম, কথাটা আমার অনেক কষ্ট লাগছে, এই কারণে আমি বাড়িতে বাইরে আয় পড়ছি। এখন দুই চোখ যেদিকে যা সেদিকেই যাই আমগা আমি। তুই তো শুরু বলার থেকে আমরা সামনে বড় হইছস, তুই কই যাইতে তুই আমার বাড়ি চল, আমার বাড়ি টুকটাক কাম করবি, আমার বাড়ি থাকবে নাকি আমার বাড়ি থাকবি আমার লগে না আমি যাই গা যেদিক মন না চাই। আমার লগে আমার লগে আমার বাড়ি থাকবি দেখ মনে আল্লাহু আকবার। আবার 1000 টাকা লাগবো, তাড়াতাড়ি দিন। 1000 টাকা লাগবো মানে? কালফার টাকা কি আছে? কালার টাকা কি হচ্ছে, এটা কি আমি টেন কোন লাগবো? আমার ট্রেন কইতে না, কার ট্রেন কইবে? তোর যখন যা লাগে তখন আমি তা দিতাছি। তুই টাকা না কি করছিস? জবটা আমি লইতাম না তোর ট্রেনতে। আবার এত কথা কইও না যে, মাথা সাথে কিন্তু একদম গরম আমার। টাকা চাইছি টাকা দেও সারাইয়া। তুই কি আমার হুমকি দেস নাকি? হুমকি মানে? আমি টাকা চাইছি টাকা দিন, মাথা কিন্তু আমার একদম গরম, সব কিন্তু বাইন গেলাম। তোর আমি একটা টাকা দিতাম না। করার যা কিছু আছে সব কিন্তু বাইন গেলাম মনে। দেখছো কারবারটা? আমি মনে হচ্ছে আমার সারা আমার মতো নিইব, ভালো হইব। ওহন দি দেখা যায় এত আমার সব ধ্বংস করে লাইব। আমার সেই সারাই বালা আছে, আমার এই সারা তো আমার এই সব ধ্বংস করে লাইব না। এর উপরে আমি বিশ্বাস করতে পারি না। আমার এই ফালক সারাই দরকার। এ সারা আমার এই সংসার ঠিক রাখতো না, আর এ আমার লগে হারামিগিরি করবো, হে আমার খাওয়াইবো, আমার যত্ন করবো। আমি হ্যাঁ দ্বারে যাই, শুনছি জাহাঙ্গীরের দ্বারে বলে গেছে। তুই তো দুদিন হয়েছে আইসস, কাগজ টাগজ কিছু আনছস না। এক কাম কর বা ওই আজ্ঞা তাহলে মার্কেটে যাই কিছু কাগজ টাগজ কিনে দিই। যা খাওয়া চাওয়ার কেন লাগবে না? হ্যাঁ রে, আমি নিতাম আইসি। নিতে আইসো মানে তুমি তো এই ছাড়া বাইতে পাওয়া হয়েছে তখন আবার নিতে আইসো কেন লেগিয়া আমার সারা রে আমি নিতাম আইসি। আর আগে তো দুসার কথা কই কইলে ঘরে লাগে বাড়ি সাইডে তো জানলো গা। তুমি যদি ছাড়া এত আপনি বাপদা তাহলে কি তুমি এই ছাড়ার লগে এই ব্যবহারটা করতে পারতা? আমি যদি হ্যাঁ আমার ভাই জোর করে না আনতাম তাইলে যে কই যাইতো এটার কোনো হিসাব তো থাকলো নইলে। তুমি আমার বড় একটা উপকার করছো, আসলে তুমি ঠিক কথাই কইছো। আমি যে হ্যাঁ রাগে বাহরে দিছিলাম, ওন যে হ্যাঁ কই যাইতো এত টিকটি হ্যাঁ না আসিন না। বাবারি তুই আমার লগে এত বড় পোশাক কথা রস, তোর 2 বছর বয়সে আমি তোরে আনছিলাম। আমি না তুই কথা কইছি, তুই না লেগে রাগ করবি? বাবারি আমার অবস্থাটা অতটুক ভালো আসিন না, তুই আওয়ার পর থেকে আমার অবস্থাটা ভালো হয়েছে। আর আমি তো খারাপ হই, আসলে আমি চাইছিলাম তোরে আমার মতো খারাপ করে বানাইতাম। আমার কর্ম ভালো না, তোর মধ্যে যে সততাটা আছে, যে বালাটা আছে, এটা আমার মধ্যে নাই। আমি চাই সারা জীবন যেন তোর সততা ধরে রাখিয়া আমার ছেলে হইয়া যেন তুই বাচ্চাটা হস। বাবারে আমি তোর লগে অনেক অন্যায় করছি, আমি তোরা ফিরাই নিতাম আইছি, তুই আমার লগে চল, তুই রাগ করিস না বাবা। বাবা রে তোর বাপের যখন তোর বাপের ভুল বুঝতে পারছে তাহলে তুই এখন যা। বাবারে চল, বাড়িতে চল। হ্যাঁ নানু মিয়া তুমি যখন তোমার ভুল বুঝে নিতেছ লয়ে যাও, এমন ভুল আর কোনো সময় করো না বুঝছা? এমন সন্তান আর সন্তান পাইতা না বুঝছা? ভাই তুমি ঠিকই কইছ, একটা আছে গর্ব সন্তান আর একটা আছে গর্বের সন্তান। এ আমার গর্বের সন্তান ভাই। ঠিক আছে যাও, দোয়া করি তোমরা সুখী হও। বাবা